আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড আফটারনুন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। কুঠিবাড়ির প্রবেশ মুখে দাঁড়িয়ে পড়লাম টিকিটের জন্য। অ্যান্ড টিকিটের মূল্য মাত্র 30 টাকা পার পারসন এবং কলেজ স্টুডেন্টদের জন্য ছাড় রয়েছে যদি স্টুডেন্ট আইডি শো করা হয়। টিকিটটি হাতে পেয়ে ভিতরে প্রবেশ করলাম। এই হচ্ছে কুঠিবাড়ির সামনের পরিবেশ, যা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ। কুঠিবাড়ি প্রবেশ করেই দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন চিত্রকর্ম এবং তার স্মৃতি জড়িত বিভিন্ন আসবাবপত্র, এবং দেখে নিলাম কবি কাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি। এবং এটি হলো 16 বেহারার পালকি, যা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য। সেই সাথে দেখে নিলাম ঘাস কাটার যন্ত্র, যা রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে ব্যবহৃত। এই লোহার বড় সিন্ধুকে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন মূল্যবান বস্তু রাখতেন। এটি কুঠিবাড়ির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি, এবং এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দেখতে পেলাম একটি বড় করিডোর, এবং এখানে সংরক্ষিত আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, পালঙ্ক, তার ছবি, তার বিভিন্ন স্মৃতিময় চিত্রকর্ম। এবং এই লোহার স্পিডবোর্ডটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত স্পিডবোর্ড। এটি তিনি ব্যবহার করতেন বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য। এছাড়াও এই ভিউটি হচ্ছে তার বাড়ির উপরের তলার ভিউ, এবং এখানে দাঁড়িয়ে তিনি তার বাড়ির আশেপাশের সৌন্দর্য উপভোগ করতেন। এই ভিউটি বাড়ির সাইডের ভিউ, এবং বাড়ির পেছনে আছে লোয়ার স্টেয়ার। এই বাড়ির ভিতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে জড়িত সকল স্মৃতি, যা আজও সংরক্ষিত। এবং এই স্মৃতি এবং ইতিহাস জানতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে শিলাইদহের কুঠিবাড়িতে। এই গাছটি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত গাছ, এবং তার বাড়ির পাশেই ছিল রবীন্দ্রনাথের ব্যবহৃত পুকুর, যে পুকুরের পাড়ে বসে কাব্য কবিতা তিনি লিখতেন। এই পুকুর নিয়েই ছিল তার স্মৃতি। এই পুকুরে দেখতে পাচ্ছেন কিছু হাঁস, এবং এই হাঁসদেরকে খাবার দিচ্ছে কিছু দর্শনার্থী, যা আমাকে খুবই মুগ্ধ করে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।